তোমাদের জন্য আল্লাহর কাছে আমি দোয়া করতাম যে আল্লাহ যেন তোমাদেরকে দেখার সুযোগ করে দেয়, তোমাদেরকে বুঝার সুযোগ করে দেয়, তোমরা যেন দেখতে পারো কি এই কবরের শাস্তি। আমি আল্লাহর কাছে দোয়া করতাম, কিন্তু দোয়া করতে পারছি না। এই জন্য তোমরা যদি একবার দেখে ফেলো এই কবরে কি হচ্ছে, কবরে কিভাবে আযাব দেওয়া হচ্ছে, তাহলে তোমরা আর মৃত ব্যক্তিকে মাটি দিতে না। আমি এই আশঙ্কায় আল্লাহর কাছে দোয়া করি না যে তোমাদেরকে শোনানো হোক। আমি যেমন কবরে আযাব দেখি, তোমরা যদি দেখতে তাহলে তোমরা কবর দেওয়া ছেড়ে দিতে। অতএব তোমরা বেশি বেশি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, তোমরা বেশি বেশি কবরের ফিতনা থেকে বাঁচার চেষ্টা করো, তোমরা বেশি বেশি সেই মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচার চেষ্টা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক সালাতে এই দোয়া না পড়ে তিনি সালামি ফিরাতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া তিনি প্রত্যেক সালাতের মধ্যে এই দোয়াটা তিনি বলতেন, যে বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতি মাহিয়া ওয়াল মামাতি ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। অর্থাৎ উম্মতদেরকে বলে দিয়েছেন তোমরা প্রত্যেক সালাতে সেই কবরের ফিতনা থেকে বাঁচার চেষ্টা করো, কবরের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানাহ চাও, সেই কবরের ফিতনা থেকে বাঁচার জন্য চেষ্টা করো, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করো, এবং সেই বিভীষিকাময় পরিস্থিতি যেখানে হচ্ছে মাসিহুদ দাজ্জাল, এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য তোমরা সর্বাত্মক চেষ্টা করো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিলেন, আর তিনি প্রত্যেক সালাতে এই দোয়াটা পড়তেন। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতি মাহিয়া ওয়াল মামাতি ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। তোমরা এই দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করো, এই নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন।